এক্সিড করতে পারবে না। মানে জিনিসটা হচ্ছে এরকম বলতে পারি যে মিন ডিভিয়েশন ইজ লেস অর ইকুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অথবা শুধু এসও বলতে পারি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা শুধু এস দ্বারাও ইন্টিগ্রেট করতে পারি, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা প্রুভে চলে যাই। তো এইখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা কি, ধরা যাক আমাদের কাছে x1 x2 ডট 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 এক্স এন সংখ্যক অবজারভেশন আছে। এখানে হচ্ছে আমাদের এন সংখ্যক অবজারভেশন আছে। এখন এই অবজারভেশনের যদি আমরা এস স্কোয়ার বা ভ্যারিয়েন্সটা বের করতে চাই, সেটার ফর্মুলাটা কি আমরা জানি? ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি, কে বলতে পারবেন? এনিওয়ান? সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই জিনিসটা পারলেন না। এইটা আমরা গতদিন আমরা ক্যালকুলেট করে দেখাইছি যে এই মানে গত ক্লাসে এইটা ক্যালকুলেট করলে আমার জিনিসটা এরকম দাঁড়ায়, সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন xi হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এরকম দাঁড়ায়। আর আমার হচ্ছে এমডি মানে মিন ডিভিয়েশন, এটার ফর্মুলা কি ছিল? সামেশন xi মাইনাস এক্স বার মিন ডিভিয়েশন, শুধু যদি মিন ডিভিয়েশন বলে তাহলে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিনটা ধরবো আমরা, তাহলে ডিভাইডেড বাই এন। এই দুটো তো আমাদের আগেরই জানা কথা, ঠিক না? এখন বলেন, আমি যে ফার্স্টে এস স্কোয়ার লিখছি বা ভ্যারিয়েন্সটা যে লিখছি, এইটা কি কখনো হইতে পারে, নেগেটিভ ভ্যালু দিতে পারে? কেন? হ্যাঁ, স্কোয়ার আছে, যেহেতু এটা স্কোয়ার আছে এটা কখনো নেগেটিভ ভ্যালু দিবে না, হয় এটা জিরো দিবে অথবা জিরোর বড় ভ্যালু দিবে। তাহলে আমি বলতে পারি যে আমি এক্স স্কোয়ার সমান সমান যে লিখছি সামেশন এক্সআই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্সআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো হবে, ঠিক না? আচ্ছা, এইখানে আমি একটা কাজ করি, এইখানে সাইডটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, এক্সআই স্কোয়ার ডিভাইডেড বাই এন গ্রেটার অর ইকুয়াল সামেশন এক্সআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এরকম লিখতে পারি আমরা। হ্যালো, লেখা যায়। আচ্ছা, এটা কি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য না? আচ্ছা, এখানে যদি আমি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য বসাই তাহলে এক্স এর জায়গায় আমি এক কাজ করি, এক্স এর জায়গায় আমি হচ্ছে এক্স আই এর জায়গায় আমি হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার এইটাকে আমি রিপ্লেস করব। আচ্ছা, যদি রিপ্লেসটা করি তাহলে আমার জিনিসটা এরকম দাঁড়ায় যে রিপ্লেস করলে আমার এখানে এক্স এর জায়গায় আমি লিখবো এক্স আই মাইনাস এক্স বার। তা আমি লিখলাম এক্স আই এক্স কী হবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, উপরে কিন্তু একটা হোল স্কোয়ার আছে ডিভাইডেড বাই এন গ্রেটার অর ইকুয়াল, এখানেও আমি লিখতে পারি সামেশন এক্স আই মাইনাস এক্স আই, এটাকে এরকম লেখা যায়। আচ্ছা, এইখানে আমার সূত্রটাকে আমি একটু ভুল লিখছি, যে এটা কি এন এর উপরে স্কোয়ার ছিল না? এই যে এস এর যে ফর্মুলাটা, এখানে কি এন এর উপরে স্কোয়ার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, এন এর উপরে স্কোয়ার ছিল তো, এন এর উপরে স্কোয়ার ছিল তো। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে স্কোয়ার মানে এটার টোটাল উপরে স্কোয়ার। তাহলে আমি এটাকে কাজ করি, এক্স এর জায়গায় এক্স আই মাইনাস এক্স বার আমি এখানে মডুলাসটা ইউজ করি, ওই একই তো কথা, স্কোয়ার করলে তো মাইনাসটা চলে যাবে, মডুলাস করলেও মাইনাসটা চলে যাবে। আর ডিভাইডেড বাই এন এর উপরে কি আমি হোল স্কোয়ার দিতে পারি না, যেহেতু উপরে নিচে দুইটাতেই স্কোয়ার আছে।
তো এই জিনিসটা আমার কি দাঁড়াইলো, এই জিনিসটা কি আমার দাঁড়াইলো না, এটা হচ্ছে এস স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল, আর ভিতরের জিনিসটা অলরেডি আমার এমডি হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি রুট করে দিই বলতে পারি কি এস ইজ গ্রেটার অর ইকুয়াল এমডি। তো যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ গ্রেটার অর ইকুয়াল এমডি হয়ে গেছে, তো আমাদের প্রমাণটা চলে আসছে না? কারো কোনো বুঝতে